মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মঞ্জু যদি কোনো নতুন জায়গায় গিয়ে মানিয়ে নিতে না পারে, ওর যদি অসুবিধা হয়, তাহলে মা হয়ে দেখতে যাওয়াটা কি খুব দোষের বলো তো মিতুল? মা হয়ে মেয়ের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। একদম হওয়া উচিত। সন্তান সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে পড়লে চিন্তা তো হবেই তার জন্য, এটাই তো স্বাভাবিক। আমি বলছি না মিতু তুমি বা মনোরমা ভুল, কিন্তু সেটারও তো একটা লিমিট আছে। মাথায় রাখতে হবে তাকে তার মতো করে ভালো থাকতে দেওয়াটা প্রতিটা বাবা মায়ের কাজ, একটা কর্তব্য। তাকে তো বড় হতে দিতে হবে, নইলে তো সে প্রফেশনাল লাইফ, সাংসারিক লাইফ কোনোটাতেই এগোতে পারবে না। কোনোদিন তো শিখবেই না বাবা মায়ের দায়িত্ব কি হতে পারে, কিভাবে সংসার সামলাতে হয়। তার নিজের অভিজ্ঞতার খাতার সমস্ত পাতা কিন্তু খালি থেকে যাবে, আর তাকে শেষ জীবন পর্যন্ত তার সেই বুড়ো বাবা মার ভরসাতেই থাকতে হবে। সুব্রততা যে ভয়ের জায়গা থেকে বলছে, আমিও চাই না কুকলির সেই পরিণতি হোক। কোনো বাবা মাই চাইবে না, কিন্তু কুকলি কি পারবে? ওকে তো বড় হতেই হবে। চিরকাল তো আমরা সাথে থাকবো না। বলি বাবা, তুমি মেয়েটার সাথে দেখো, তুমি দেখে রেখো ওকে। তোমার ভরসাতেই রেখে গেলাম। এটা কি করলে তুমি? কি করলে এটা? সবকিছু ঢাক পিটিয়ে না বললে তোমার হচ্ছিল না, তাই না? কেন করলে এটা তুমি বলো? হ্যাঁ, দরকার ছিল তাই ওকে বলেছি। হ্যাঁ, তুমি ওই করো। মিতুলকে এই কথাগুলো কেন বলতে গেলে তুমি? আর তুমি যে ওকে এই কথাগুলো বলবে, একবার আমার সঙ্গে কথা বলো তো সেই নিয়ে। নিজের থেকে কিছু একটা বলে দিলেই হলো, তাই না? মিতুল এই বাড়িতে আসবে না, সোহাগ ওই বাড়িতে যাবে না, তাহলে জিনিসপত্র আসবে। সব কিছুতে মাতব্বরি তোমার। সারাটা জীবন জ্বালিয়ে খেলে, এখন মিতুল কি ভাবলো কে জানে। সুব্রত বাবু একদম ঠিক করেছেন। মিতুল, আমি তোমাকে এই কারণেই বারণ করতাম, তুমি তো আমার কোনো কথা শুনতে না। তোমাকে বারবার বুঝিয়েছি, কিন্তু না। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি নিজের মনকে মানাতে পারছি না। ওই বাড়িতে গুগলি ভালো থাকবে কিনা আমি তো এই ব্যাপারে এখনো নিশ্চিত নই। মিতুল প্লিজ প্লিজ, তুমি ওই ব্যাপারটা এখন প্লিজ মাথা থেকে সরাও। তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারো না মিতুল, পাখির ছানাকেও না যতদিন না খাওয়াটা বন্ধ করাচ্ছে, পাখির ছানা নিজেও খেতে শেখে না, বাইরে গিয়ে উঠতেও পারে না। তুমি গুগলিকে প্রত্যেকটা বিষয়ে গাইড করাটা বন্ধ করো, বারবার বলেছি তোমাকে, কিন্তু না। তুমি কেন বুঝতে পারছো না? ওই বাড়িতে মনোরমাদি আছেন, যদি কোনো প্রবলেম হয় উনি বোঝাবেন, উনি শিখিয়ে দেবেন, সংসার করাটা উনি শিখিয়ে দেবেন। তোমাকে বারবার ইন্টারফেয়ার করতে হবে না, বুঝো প্লিজ। সব বন্ধ করে দিল, সব ঘেটে দিল, সব তছনছ করে দিল এই লোকটা। নিজের সততা জাহির করতে গিয়ে আমার সমস্ত কিছু ঘেটে দিল। নিজে তো কোনোদিন কিছু দিতে পারলো না আমাকে, এখন যখন অন্য পথ থেকে আসছে সেখানেও বাধা দিচ্ছে। এখন বলছে মিতুল এই বাড়িতে আসবে না, সোহাগ ওই বাড়িতে যাবে না, তাহলে জিনিসপত্র আসবে কি করে? সমস্ত কিছু ঘেটে দিল, গয়নাগুলোকে সব ফেরত পাঠিয়ে দিল। এখন ওই বাড়ি থেকে জিনিসপত্র আসার রাস্তাও বন্ধ হয়ে গেল। কি করি? আমার সমস্ত সাজানো ঘুঁটি তছনছ করে দিচ্ছে এই লোকটা। আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাধ্য করছে আমাকে খারাপ হতে। আমি কি করব? আমি বাধ্য হচ্ছি খারাপ হতে। কয়েকটা তুলে রেখেছি,
সময় মতো কাল পৌঁছে দেব। মিতুল কি করছো? তালের বড়া তুলে রাখলাম। কার জন্য? গুগলির জন্য। মেয়েটা এত খেতে ভালোবাসে, আর যদিও বাড়িতে থাকতো তাহলে কড়াই থেকে নেমে এদিকে নিয়েই আসতে দিত না। তার আগে দেখতে ভাই বোনে সবটা শেষ করে দিয়েছে। কি হচ্ছে কি মিতুল? তোমায় আমি এত করে বারণ করছি তবু তুমি। গুগলি খেতে খুব ভালোবাসে ইন্দ্রবাবু। ও যদি না খায় তাহলে এই তালের বড়া একটাও আমার গলা দিয়ে নামবে না। কাল সময় মতো আমি পৌঁছে দেব। না, আমি তোমাকে কি বলেছি? তুমি কোনোভাবে যোগাযোগ করবে না ওর সাথে, ফোনেও না, খাবার তো দূরের কথা। ঠিক আছে, সে আমি না হয় করব না, কিন্তু তুমি তো যেতেই পারো। কে? আমি? কেউ যাবে না। তোমাকে যে কারণে পাঠাচ্ছি না, আমিও সে কারণেই যাব না। মিতুল, দয়া করে একটু বোঝো। তোমার গুগলি যদি কিছু খেতে ইচ্ছা করে, মনোমাদি আছে, উনি বানিয়ে দেবেন। এখন ওনার মেয়ে, তোমার একার নয়। এই বাড়িতে জানো কোনো রকম কোনো খাবার না যাবে বাড়িতে। সোহাগ মা, স্নান তো হয়ে গেছে, চলে এসো, এবার খাবারটা খেয়ে নেবে। মা আপনি আবার নিয়ে আসতে গেলেন কেন? আমি তো যাচ্ছিলাম একটু পরেই খেতে। এই একটু পরে করেই শরীরটা খারাপ হয়। খাবার পরেই তোমার ওষুধ আছে, সঞ্চয় আমাকে সব ওষুধ বুঝিয়ে দিয়েছে। বসো তো। এইটুকু বয়সে শরীর খারাপ হলে আমার মতো বয়সে কি করবে তুমি? মা আপনারা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। আমি মানছি আমার একটু হজমের সমস্যা হয়েছে, কিন্তু একদিনেই ঠিক হয়ে যাবে। মা আপনাকে ধরে থাকতে হবে না, আপনি আমাকে দিন। না, একদম না। ওই ক্রিম মাখা হাতে আবার তুমি খাবারে হাত দেবে, আবার তো শরীর খারাপ করবে। দরকার নেই। না মা, আমি ধুয়ে আসছি। কোথাও যেতে হবে না, চুপ করে বসো তো, আমি খাইয়ে দিচ্ছি। মা আমি খেয়ে নেব, কোনো অসুবিধা হবে না। থাক, এত লজ্জা করার কিছু নেই। বাড়িতে মিতুল মা খাইয়ে দিত তো, এখানে তো আমিও আর একটা মা, আমি খাইয়ে দিলে কি অসুবিধা? হ্যাঁ, আপনিও তো মা। কি হলো? শরীর খারাপ করছে নাকি? মা, সোহাগকে কিন্তু তুমি ওষুধগুলো খাইয়ে দিও, হ্যাঁ, যেগুলো বলেছি। আমি নিজে চেম্বারে যাচ্ছি। আমি দিয়েছি সকালে ওষুধ। কি হলো? কি আবার শরীর খারাপ করছে? দেখি শোনো, তুমি সকালে ওষুধ খাইনি? হ্যাঁ, আমি নিজে হাতে দিয়েছি তো। কি হচ্ছে সোহাগ? শ্বাসকষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম কি মাথা ঘুরছে? সোহাগ, সোহাগ, সোহাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।